হঠাৎ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট শুল্কের হার বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের শঙ্কা, এতে উচ্চ মূল্যস্ফীতির পাগলা ঘোড়া আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। অসহনীয় দুর্ভোগে পড়তে পারেন নিম্ন আয়ের মানুষ। ভ্যাট শুল্ক না বাড়িয়ে কর জাল সম্প্রসারণের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনার পুরোপুরি অটোমেশন জরুরি বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। রাজস্ব আদায়ে গতি নেই, নতুন করে আর নোট না ছাপানোর পরামর্শ আছে উন্নয়ন সহযোগীদের। এমন বাস্তবতায় অর্থের সংস্থানে হন্যে হয়ে খুঁজছে সরকার, নিচ্ছে ভ্যাট শুল্ক বাড়ানোর মতো অজনপ্রিয় পদক্ষেপ। বিদেশি আঙ্গুর, আনার, আপেল বা কমলার মতো ফলগুলো কয়েক বছর আগেও সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যেই ছিল, কিন্তু ডলারের বিপরীতে টাকার দরপতনের পাশাপাশি দফায় দফায় কর বৃদ্ধিতে এসব এখন শুধুই উচ্চবিত্তের পণ্য। পার কার্টনে আপনার 3 থেকে 400 টাকা বেশি দিয়ে কিনতে হইতেছে। তো এটাতে দাঁড়ায় প্রতি কেজিতে, ফলের কেজিতে প্রায় আপনার 40 থেকে 50 টাকা আমরা কেজিতে বেশি করে বিক্রি করতে হয় আর কি। গত 2-3 দিন আগে ছিল সবুজ আপেল 300 টাকা, আজকে বিক্রি করি 320 টাকা, 330 টাকা, এরকম চলতে আছে। বেদানা 600-620। এদিকে রেস্তোরাঁর খাবারেও ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এতে খাবারের দাম শিগগিরই বাড়বে বলছেন রেস্তোরাঁ মালিকরা। অবশ্যই বাড়ানো দরকার, কিন্তু এই মুহূর্তে আমরা চারপাশে আরও রেস্টুরেন্ট আছে, এদের সাথে কথা বলতে হইবে, এরা যেভাবে বাড়াইবে ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে সবাই মিলে। যেহেতু ওই যে খাবারটা ব্যাটটা বাড়ছে, ওই ব্যাটটার সাথে খাবারের অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাডজাস্ট হওয়ার কারণে খাবারের দামটা বেড়ে গেছে। একইভাবে মোবাইল ফোনের সেবা, ব্রডব্যান্ড ইন্টারনেট, এলপি গ্যাস সহ শতাধিক পণ্যের শুল্ক কর বাড়িয়েছে সরকার, যাতে বাড়তি আদায় হবে 12,000 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, এসব শুল্ক কর প্রাথমিকভাবে তাদের দিতে হলেও শেষ পর্যন্ত তা ভোক্তাদের পকেট থেকেই যাবে। যদি গ্যাসের মূল্য 2.5 গুণ বৃদ্ধি পায়, অথবা আমাদের উপরে যদি 5% জায়গায় 15% ব্যাট ডাইরেক্টলি ইম্পোজ করা হয়, তাহলে 10% প্রোডাক্টের দাম গ্যাস বৃদ্ধি মিলায় প্রত্যেকটা প্রোডাক্টের দাম 20 থেকে 25% বৃদ্ধি করে ছাড়া আমাদের পক্ষে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফ এর চাপে করের হার বৃদ্ধি করে আদায় বাড়ানোর সহজ পথে হেঁটেছে সরকার, যাতে চাপে পড়বে সাধারণ মানুষ। আইএমএফ এর যে একটা চাপ আছে, সেই চাপটা আর বোধহয় বাইপাস করার কোনো অপশন খুঁজে পাচ্ছে না। সুতরাং এই কারণেই কিন্তু এই মাঝপথে এসে একটা জনবিরোধী বলবো আমি একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। করজাল সম্প্রসারণ, বড় প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি রোধ এবং অটোমেশনের মতো পদক্ষেপ নিলে হার না বাড়িয়েও বাড়তি রাজস্ব আদায় সম্ভব বলছেন এই অর্থনীতিবিদ। করের নেটটা বাড়াতে হবে, পাশাপাশি এই যে কর ফাঁকি দেওয়ার যে একটা সংস্কৃতি আছে, আপনি এনবিআর এর সাথে কথা বলে দেখবেন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলোতে এই ট্যাক্স ফাঁকির ফাইল ঝুলছে। এবং আরেকটা হলো যে কর অব্যাহতি দেওয়ার যে একটা সংস্কৃতি। সরকারের আয় বাড়ানোর পাশাপাশি ব্যয় সংকোচনেরও পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ড্রাস্টিক্যালি কমানো উচিত সরকারি ব্যয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।